ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকের ভ্লগটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তোমরা অনেক দিন ধরে অনেক ভিডিওতে রিকোয়েস্ট করেছো যে আমি কিভাবে আমার চুল কার্ল করি সেই নিয়ে একটা ভিডিও বানাতে, আর আজকে ফাইনালি সেই দিন যেখানে আমি বানাতে চলেছি। তোমাদের দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আমার চুল কার্ল করি। তো ইয়েস, প্লিজ স্টে টিউন। আশা করবো তোমাদের সবারই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। সো আমি বসে পড়েছি অ্যান্ড থ্যাংক গড, তোমরা আগের ভিডিওতে দেখছিলাম আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, বাট ফাইনালি আমি গলার প্রবলেম থেকে রিকভার করেছি। সো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে পুরো চান করে নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে আমার একদম র হেয়ার। তো আমি ব্লো ড্রাই ইউজ করি না। ব্লো ড্রাইয়ারে কি হয়, প্রচন্ড হিটটা কোথাও না কোথাও চুলে ভীষণভাবে ড্রাই, মানে চুলকে ড্রাই করে দেয়, ড্যামেজ করে দেয়। তো বেটার সবসময় ন্যাচারাল ওয়েতেই চুল শোকানো। তো যাই হোক, আমার চুল এখন পুরো শুকিয়ে গেছে। আর আমার যদি হেয়ার টেক্সচারটা তোমরা দেখে থাকো তাহলে দেখবে এটা একটু ওয়েভি, মানে আমার খুব একটা স্ট্রেট হেয়ার না, একটু একটু আমার ন্যাচারাল কার্ল টাইপের রয়েছে আর প্রচন্ড একটা ওয়েভিনেস রয়েছে। সো এটাই হচ্ছে আমার একদম কিছু না করা হেয়ার। সো তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কি করে কার্ল করি। প্রথমেই বলে রাখি আমি কোনো হেয়ার এক্সপার্ট নই, আমি খুব বেসিক ভাবে কার্ল করি, বাট যেটুকুনি করি তোমাদের খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে ইন ডিটেলে শেয়ার করবো, বিকজ ভাই নট, এতদিন ধরে তোমরা বলছো। তো প্রথমেই যে জিনিসটা আমি ইউজ করি সবসময় সেটা হচ্ছে এই লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরামটা। তো এই সিরামটা বেসিক্যালি যাদের খুব ড্রাই হেয়ার আমার মতো, আমার প্রবলেমটা হচ্ছে আমার স্ক্যাল্প এরিয়াটা অয়েলি আর বাকি হেয়ারটা আমার পুরো ড্রাই। তো যেহেতু আমার কালার ট্রিটেড হেয়ার, কেমিক্যাল ট্রিটমেন্টস করানো, তার জন্য আমার হেয়ার এন্ডসটা সবসময়তেই ড্রাই থাকে। তো এই অয়েল সিরামটা প্রচন্ড একটা শাইন দেয় হেয়ারে, প্লাস হেয়ারটাকে স্মুথ রাখে এবং অ্যাজ আ হিট প্রোটেক্টর হিসেবেও কাজ করে। তোমরা সবাই জানো যে কার্লার, স্ট্রেটনার এগুলো প্রচন্ডভাবে হিট জেনারেট করে। তো হিট থেকে প্রোটেক্ট করার জন্য চুলটাকে আমি এই সিরামটা ইউজ করি, বাকি আর কোনো কিছুই আমি আহামরি ইউজ করি না। তো আমি প্রথমে সিরামটা নিচ্ছি জাস্ট 2 ড্রপস মতো, কারণ বেশি দিলে আবার আমার চুল খুব অয়েলি হয়ে যায়, এটাও একটা প্রবলেম। তো জাস্ট এইটুকুনি নিয়ে দু হাতে ভালো করে একটু মাসাজ করে নিয়ে দুদিকে পুরো লাগাবো, এন্ডসটায় স্পেশালি, নট ইন ফুল হেয়ার। কখনই চুলের এখান থেকে লাগাবে না, তাহলে চুল কিন্তু খুব তেল তেলে হয়ে যাবে, একদম পাতিয়ে যাবে, মানে ভলিউমটাই আসবে না। সো জাস্ট এন্ডসে আমি অ্যাপ্লাই করছি পুরো। করার পর এবারে আমি একটা কোম ইউজ করছি না, কোমটা আমি সবসময় এরকম বড় তারার কোম ইউজ করি, আমি ছোট কোমগুলো ইউজ করি না, কারণ ওগুলো প্রচন্ড চুলটাকে ছিঁড়ে দেয় সম্ভবত। আমার এই বড়গুলোকে ডিট্যাঙ্গলিং করার জন্য খুব হেল্প হয়। তো এটা হচ্ছে তোমরা যে কোনো স্টোরে পেয়ে যাবে, আমি এটা 20 টাকা দিয়ে কিনেছিলাম, কোথা থেকে আই ডোন্ট রিমেম্বার। তো যাই হোক, এটা ইউজ করছি। আমি একটু পিছিয়ে গেছে যাতে তোমরা দেখতে পাও। তো ইয়েস, এবার আমি জাস্ট চুলটাকে, এ দেখো চুল আমার আটকাচ্ছে because আমার ড্রাই হেয়ার, can't help it. প্লাস ব্যাঙ্গালোরের ওয়েদারটাই এমন যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় স্কিনও ড্রাই, হেয়ারও ড্রাই, ইউ কান্ট হেল্প। তো যাই হোক, আমি জাস্ট এই করে করে ভালো করে পুরো আঁচড়ে নেবো, বেসিক্যালি পুরো ডিট্যাঙ্গলিং করে নিচ্ছি। তো ডান, আমার পুরো হেয়ার এখন স্মুথ হয়ে গেছে, একটা শাইন তোমরা দেখতেই পাচ্ছ। এই সিরামটা ভীষণ ভালো, খুব বাজেট ফ্রেন্ডলি এবং ভালো সিরাম। এবারে আসি কার্লারের ক্ষেত্রে যে জিনিসটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই মেশিনটা। এটা হচ্ছে অ্যালেন ট্রুম্যান ব্র্যান্ডের একটা কার্লার ওয়ান্ড, যেটা হচ্ছে মিডিয়াম সাইজ। তো এটার একটা স্মল সাইজ আছে যেটা আরো পাতলা, এটা মিডিয়াম, অ্যান্ড এরপর একটা লার্জ আছে যেটা আরো মোটা ওয়ান্ড। তো আমার যেহেতু মিডিয়াম লেন্থ হেয়ার এবং চুলের ডেন্সিটিটাও মিডিয়াম, তাই জন্য আমি মিডিয়ামটাই চুজ করেছি। আমি এটা 2015 সাল থেকে ইউজ করছি, এটা 10 বছর হয়ে গেছে। ট্রাস্ট মি, দি বেস্ট। এবং এটা তোমরা যারা ইউটিউবে মালবিকা সিতলানিকে ফলো করো, ও নিজেও এই ওয়ানটা ইউজ করে, এটা ভীষণ ভালো, বাজেট ফ্রেন্ডলি। কখনোই মার্কেটে আজকাল যেগুলো বেরিয়েছে অটোমেটিক কার্লার, হ্যাঁ মানে তুমি যদি ডাইসন কিনতে পারো তাহলে আলাদাই ব্যাপার, ডাইসন কিনলে তার কোনো কথাই নেই, বাট বাকি যেগুলো বেরিয়েছে এরকম ধরলে এরকম করে কার্ল হয়ে গেলে, ওগুলো একদম ইউজ করবে না, কারণ ওটা কিন্তু প্রচন্ড বেশি তোমার চুলে স্প্লিটেন্স করে দেবে এবং তোমার যদি চুল কালার থাকে তাহলে সাংঘাতিক ড্রাই হয়ে যাবে। সো অলওয়েজ গো ফর দ্য ম্যানুয়াল ওয়ান, কারণ এখানে তুমি হিট
কতটা পরিমাণে তোমার কার্লটা হবে সেই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারো। তুমি যদি খুব টাইট কার্ল চাও তাহলে খুব বেশিক্ষণ হোল্ড করো, যদি লুজ কার্ল চাও অল্পক্ষণ হোল্ড করো, যদি মনে হয় যে মিডিয়াম হিটে করবে মিডিয়াম হিট দাও, যদি মনে হয় ফুল হিটে করবে ফুল হিট দাও, আপ টু ইউ, তুমি সমস্ত কিছু এখানে কন্ট্রোল করতে পারবে। সো দ্যাটস ওয়াই আমি সবসময় সাজেস্ট করবো যে অ্যালেন ট্রুম্যানের এই ম্যানুয়াল ওয়ানটা ইউজ করো। এছাড়া একটা ক্লিপ অন ওয়ান্ডও আসে কালারে, যেখানে একটা ক্লিপ মতো লাগানো থাকে, সেটা আমরা ধরে তার মধ্যে চুলটাকে ঘুরিয়ে দেন ক্লিপটাকে আটকাতে হয়। তো ওগুলো না প্রফেশনাল ইউজের জন্য খুব ভালো, মানে তোমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাও ব্রাইডালে করছো তখন ঠিক আছে, বাট সেলফের জন্য এত কমপ্লিকেশনস করে লাভ নেই, এটাই দি বেস্ট। শুরু করার আগে আমি যেটা করি সেটা হচ্ছে পুরো হেয়ারটাকে আগে পিছনে পুরো নিয়ে নিই, তারপরে এই যে ক্রাউন সেকশন মানে ইয়ার টু ইয়ার একটা সেকশন আমি নিই নর্মালি, তারপরে একটা পনি মতো করি, কিন্তু সাইড করে তেমন দেখাচ্ছি, এরকম একটা পনি টাইপের করে নিই, করে এই সেকশনটাকে আমি জাস্ট একটা ক্লাচার দিয়ে আটকে নেব। এই হচ্ছে ক্লাচার, জাস্ট আটকে দিলাম। এবং ফার্স্টে এই পিছনের সাইডটা দিয়ে করবো, এই পার্টটাকে পরে করব, আগে বাকি লেন্থটাকে করে নেব। তো এই পিছনের যে লেন্থটা আছে সেটা আমি জাস্ট দুটো সেকশনে ডিভাইড করে নিলাম, ডান। তো এইটা থাকে হচ্ছে আমার কার্ল করার পজিশন ফার্স্ট স্টেপ। তো এই হচ্ছে দুটো সেকশন আমি পুরো বের করে নিলাম, আর এই ফ্রন্ট পার্টটা আমি পরে করব। আর কার্লারটাকে অন করার পালা, অন করে নিলাম, জাস্ট সেন্টারটা টিপলাম, অন হয়ে গেল। এবার 180টা হচ্ছে নর্মাল টেম্পারেচার, আমি সবসময় সেটাকে 200-এ করি, 280 অব্দি তোমরা যেতে পারো, বাট আমি 200-এ করে রাখি টেম্পারেচারটাতে। এটা দিয়ে যে কার্লটা তৈরি হয় সেটা খুব স্মুথ থাকে এবং আমার হেয়ারে তো 3-4 দিন আরামসে লাস্ট করে যায়। তো 200-এ করে এবার আমি ওয়েট করব, 200 হয়ে যাবে, তারপর শুরু করব কার্ল করা। তো ফাইনালি এই যে 200 এখানে এসে গেছে, যদি তোমরা দেখতে পাও। তো আমার পুরো এটা ডান, হাওয়া গরম গরম গন্ধ পাচ্ছি। এবার আমি খুব টেন্সড, কারণ আমি ভিডিওর করাতে খুব একটা কমফোর্টেবল না, কারণ আমি নিজে কিভাবে করি তোমরা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে, খুব মেসড আপ। তো ফার্স্টে আমি এখান থেকে ছোট ছোট সেকশন বার করব হেয়ারের, জাস্ট এইটুকুনি একটা ধরে নিলাম, খুব ছোট না খুব মানে অনেকটা চুলো না, মানে জাস্ট এরকম মিডিয়াম। এবারে কার্লটাকে পিছনে ধরে জাস্ট হেয়ারটা কার্লারে এরকম করে র্যাপ করব, আস্তে আস্তে কার্লারটাকেও ঘোরাবো যাতে একদম হেয়ারের পিন পয়েন্ট অব্দি চুলটা কার্ল হয়। করার পরে আমি 7 সেকেন্ড কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 and it's done. So look, ঠিক আছে, এগুলোকে ওপেন করব পরে, আগে বাকি পুরো হেয়ারটা করতে হবে, যেটা একটা বিশাল বড় টাস্ক। নাও যখন আমি প্রথম শুরু করি, প্রথম আমি এখনো এদিক ওদিক গুলিয়ে ফেলি। যত তোমরা প্র্যাকটিস করবে তত বেশি এটা পারফেকশন আসে, হেয়ার জিনিসটাই এরকম। তো যাই হোক, একটা স্ট্যান্ড করা হয়ে গেছে, এবার আমি বাকি সমস্ত স্ট্যান্ডগুলো তোমাদের সামনে দেখে দেখে করবো। আমার একটা দিকের কার্ল পুরো হয়ে গেছে, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো, লুক এট দ্য বাউন্স, ঠিক আছে। তো আমি জাস্ট এন্ডসে কার্ল করেছি অ্যান্ড অবভিয়াসলি এটা খুব স্মুথ ভাবে, এবার একটু পরে আমি এগুলোকে এরকম করে খুলে দেবো, চুলটা আরো বাউন্সি লাগবে। আর ইনকেস যদি তোমরা চিন্তা করছো যে আমি কি হেয়ার কালার করেছি, তো আমারটা হচ্ছে মাহগিনি অমব্রে এই মুহূর্তে করা আছে, যেটা লাস্টের মিডল টু এন্ড হচ্ছে পুরো মাহগিনি ব্রাউন অ্যান্ড দেন উপরে হচ্ছে পুরো ব্ল্যাক, তার মধ্যে গোল্ডের রিফ্লেকশন। এটা হচ্ছে আমার এই মুহূর্তে হেয়ার কালার, আর আমি পুরো হেয়ার কালারটাই করেছি শ্রসকফ থেকে, লরিয়ালের নয়, ঠিক আছে। তো এরপরে পরের মাসের মধ্যে চেঞ্জ করবো, মেবি আবার রেড। তো যাই হোক, এই দিকটা হয়ে গেছে, এবার পালা এই দিকটা, যেটা সব থেকে কঠিন। তো প্রথমে আমি এই চুলটাকে পুরো পিছনে করে নেব অ্যান্ড
সেম প্রসেসে জাস্ট একটা করে করে সেকশন নেব, ছোট ছোট সেকশন, খুব বড় অনেকটা কিন্তু নয়। কালারটাকে নেব, ইনসাইডে ঘুরিয়ে দেবো, ব্যাস। কালারটাকে ঘোরাবে, আর প্লিজ বি কেয়ারফুল, নিজের মুখের থেকে একদম দূরে। 1 2 3 4 5 6 7 and it's done. See, ready. এইভাবে আমি বাকি চুলটাকে, চিনি আবার চিৎকার করছি কেন, চিনি, চলো এইভাবে বাকি এদিকটা কমপ্লিট করে নেবো আর দেখি চিনি কি করছে। সো ফাইনালি এই যে আমার দুটো সেকশনের পুরো কার্ল হয়ে গেছে। বিশেষ করে আমি একদিন কার্ল করলাম, এবার এগুলো ছেড়ে দেবো। আমি কোনো স্প্রে বা কিচ্ছু ইউজ করি না, বাট আমার হেয়ার টেক্সচারে কার্লটা 3-4 দিন আরামসে থেকে যায় যদি আমি মাথা ভেজাই। এবং ব্যাঙ্গালোরের জল এতটাই খারাপ, রেগুলার মাথা ভেজালে এখানে কিচ্ছু থাকবে না। তাই আমি সপ্তাহে মাত্র 2 দিনই মাথা ভিজিয়ে চান করি, বাকি কদিন অবভিয়াসলি এভরিডে গা ভিজিয়ে। সো ইয়েস, একবার কার্ল করলে কিন্তু আমার থেকে যায়। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই ফ্রন্ট পার্টটা করব। তার আগে কি করব, এখান থেকে ক্লিপটা খুলে নিয়ে এই সেম ক্লিপটা দিয়ে আমি পিছনের হেয়ারটাকে সিকিউর করে নেব, জাস্ট এইভাবে, মানে যাতে এই সামনের এটা এই কার্লগুলোর সাথে মিশে না যায়, তাহলে বুঝতেই পারবো না যে কতটা কি করেছি। এবারে জাস্ট হেয়ারটাকে সামনের দিকে দুটো সেকশনে ডিভাইড করে নিলাম, অবভিয়াসলি একটা কোম্বের সাহায্যে একটু আঁচড়ে নেব। তো চলো এবার ফ্রন্ট পার্টটা করব সেম ভাবে, কোনো রকেট সায়েন্স নয়। আবারও একটা একটা করে পার্ট নেব ছোট ছোট ভাবে, সেম কার্ল দিয়ে জাস্ট পেঁচিয়ে দেব, দেন ওয়েট ফর 7 সেকেন্ড and it's done. চলো বাকি চেহারাটাকে করে নিই। সো এই দিকটা কমপ্লিট, পুরো ঘেমে গেছি। এবারে এই দিকটা, বাবাই করতে এত খাটনি হয় না, দেখতে তোমরা দেবে ব্লগে দেখতে খুব ভালো লাগছে, নিজেরা করতে বাবা এত সময় এনার্জি, খুব একটা টায়ার্ডনেস এর কাজ। মানে আমার ওই একটা দিন করে 3 দিন চলে যায়, ওটা ভালো লাগে। বাট ইয়া, প্রফেশনটা এমন যে ক্যারি করতেই হবে, কিছু করার নেই। বাট পুরো ঘেমে গেছি। সো চলো এই দিকটা এবার করি ফটাফট করে, সেম টেকনিক, কিচ্ছু আলাদা না, জাস্ট চুল পেঁচিয়ে যাও, মনের আনন্দে কালার ধরো, ধরে জাস্ট এভাবে করে পেঁচাও, ব্যাস ডান। অ্যাক্সিডেন্ট, উঠতে পড়তে বেঁচে গেলাম, জাস্ট উঠতে পড়তে। গড, ফাইনালি পুরো কার্ল আমার এই যে পুরো ডান। এবার আমি জাস্ট কি করবো, আমার হাতের সাহায্যে কাজগুলোকে খুলে দেবো। সো জাস্ট লাইক দিস, এতে কি হবে, একটা দারুণ সুন্দর এই যে ওয়েভ ক্রিয়েট হয় অ্যান্ড হেয়ারটা অনেক বেশি বাউন্সি লাগে। ব্যাস, আমি এরপর আর কোনো কিছু সিরাম বা কিছু ইউজ করব না, কারণ আমি চাই চুলটা পাতিয়ে না যাক, জাস্ট এই ভলিউমটাই থাকুক। কারণ আমি কোনো হেয়ার এক্সটেনশন বা কিছু ইউজ করিনি, এটা কিন্তু আমার সম্পূর্ণ রিয়েল হেয়ারে তোমরা দেখতে পাচ্ছ। আর পার্সোনালি আমার কার্লস খুব ভালো লাগে, মানে যেমন তুমি কথা বলবে চলবে, এগুলো হালকা হালকা একটু মানে বাউন্স করবে, ইটস ভেরি ক্লাসি। কার্লস এনি ডে, স্ট্রেট তো সবার চুল থাকে, বাট কার্ল হেয়ারের মধ্যে একটা আলাদাই মজা আছে। সো তোমরা কিন্তু অবশ্যই এবার ট্রাই করবে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমি বানিয়েছি। সবাই ট্রাই করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবে, যাতে আমি দেখতে পাই যে তোমরা সবাই কতটা ভালো করেছো। ঠিক আছে, চলো এবার ডেইলি ব্লগে, মানে নর্মাল ব্লগে ফেরা যাক।
গুড ইভিনিং। তো তোমাদের সাথে হেয়ার টিউটোরিয়াল করার পরে আমি পুরোপুরিভাবে মেকআপ করে রেডি হয়ে গেছি ফর লেন্স শুট। তো সফট লেন্স বলে একটা ব্র্যান্ড আছে, সেখান থেকে 10টা লেন্স এসছে আমার জন্য ফর শুট, এবং তার মধ্যে থেকে একটা লেন্স আমি এখন পরেছি প্ল্যাটিনাম। কালারটা অসাধারণ, মানে তোমরা যদি শুভশ্রীকে দেখেছো দেখবো ওদের চোখের বলটা না একটু বড় লাগে, একটা বারবি ডল ভাইব। তো সফট লেন্সের যে লেন্সগুলো রয়েছে প্রত্যেকটা না একটু বড়, তোমার এই রাউন্ডনেসটা যেটা তোমার চোখটা না একটা বড় দেখায়। তো আমার এই জন্য ভীষণ ভালো লেগেছে কালারটা, প্ল্যাটিনাম স্পেশালি অসাধারণ। তো চলো এবার শ্যুটগুলো করে নি, আর অনিন্দ আমাকে পুরো হেল্প করছে পুরো শ্যুটটায়। এই যে আমার ক্যামেরাম্যান ফটোগ্রাফার, চলো শ্যুট করবে। কেন মানে তুমিই তো আমার ফটোগ্রাফার, চলো। এটা চিনি কি করছে? এটা চিনিকে আমি যদি জুতোটা দিয়ে দিই ও ইন্টারেস্টেড না, আমি যদি জুতোটা পরে থাকি তাহলেও ইন্টারেস্টেড না, আমাকে দিয়ে জুতোটাকে নাড়াতে হবে, তাহলে ও আনন্দ পাবে, তাহলে ও জুতোটা ধরার চেষ্টা করে, তাহলে চেষ্টা করবে। ওকে যদি দিয়ে দিই ইন্টারেস্টেড না, তাহলে দাঁড়িয়ে থাকে। আমি যদি পরে থাকি তাহলেও হবে না, ওকে ও একটু পরে ছেড়ে দেবে, কিন্তু আমাকে ওকে নাড়াতে হবে, তাহলে ও আনন্দ পাবে। এটা কি বোকা, মানে মাথায় কিচ্ছু নেই মালটা। আরে চিনি আর ছোট্ট বাবাটা, ছোট্ট বাবা, চলো। তোকে রিলস করাবো, চল। সো ফাইনালি পুরো শুট কমপ্লিট হলো, চোখ পুরো লাল হয়ে গেছে। অবভিয়াসলি 10টা শেড ট্রাই করেছি, তো চোখের উপর একটা স্ট্রেন তো পড়বেই আলাদাই। এখন বাজে রাত্রির 12টা, আর এই যে কার্ল স্কিনটা একদম পারফেক্ট রয়েছে, মানে অবভিয়াসলি 2-3 দিন পুরো থেকে যাবে। এনিওয়েজ তোমাদের হেয়ার টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেক দিন ধরে সবাই বলেছিলে কার্লের টিউটোরিয়াল ফাইনালি দিয়ে দিলাম। আশা করবো তোমাদের খুব হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যারা নতুন প্লিজ টু সাবস্ক্রাইব। প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে আমাদের, সো যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে, বাড়ির ব্লগে খুব তাড়াতাড়ি।